মাটির টানে ফিরে এসেছেন প্রবাস থেকে। স্বপ্ন ছিল দেশের জার্সিতে মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু বাস্তবতা কি সেই স্বপ্ন পূরণ করলো? ফিফা র্যাঙ্কিং এ এক ধাপ অবনতি, 184 নম্বরে বাংলাদেশ। মন খারাপ হামজা জামালদের, মন খারাপ আমাদেরও। ভুটানকে হারিয়ে আনন্দের জোয়ার, কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে হারে সব ভেসে গেল। ঘরের মাঠে এমন হার শুধু স্কোর লাইনে নয়, র্যাঙ্কিং এও প্রভাব পড়েছে। 2-1 গোলে হেরে গেলে হারিয়ে গেল এক দামি সুযোগ। যদি সিঙ্গাপুরকে হারাতো তাহলে বাংলাদেশ উঠে আসতো 179 এ। এখানেই প্রশ্ন, আসলে দোষটি কার? অনেকে কোচ হ্যাবিয়ের কাবদারের দিকে আঙ্গুল তুলেছেন। কেউ বলেছে পরিকল্পনার অভাব, আবার কেউ বলছে দলে একতা নেই। কিন্তু বাস্তবতা হলো র্যাঙ্কিং এ একটি চলমান প্রক্রিয়া। আজ অবনতি, কাল হয়তো উত্থান। যারা মাঠে নেমেছেন তারা নিজেদের সেরা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখানে সবথেকে বড় ব্যাপারটি হচ্ছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, রবিউল আহিদ খান। তারা টাকা, জনপ্রিয়তা, ইউরোপের লিগ ছেড়ে খেলতে এসেছেন মায়ের দেশের জন্য। আমরা কি তাদের ভালোবাসা ফিরিয়ে দিতে পারছি? ফুটবল শুধু গোল না, এটা আবেগ, ভালোবাসা, আত্মত্যাগ। এইসব খেলোয়াড়দের আমরা যতটুকু ভালোবাসা দিই তার চেয়ে বেশি সমালোচনা করি। এখনো সামনে অনেক ম্যাচ। হংকং এর বিপক্ষে ম্যাচটা হতে পারে টার্নিং পয়েন্ট। আজ র্যাঙ্কিং এ 184, কিন্তু একদিন হয়তো এই দেশ উঠে যাবে 100 এর ঘরে। কিন্তু তার জন্য দরকার ধৈর্য, পরিকল্পনা, একতা আর আমাদের সমর্থন।